স্যার, Miss Maria, after a long time in my room. Please have a seat. থ্যাংক ইউ স্যার। তারপর কি মনে করে? স্যার, এই ফাইলটাতে আপনার কিছু সাইন দরকার ছিল, একটু চেক করে দেন। ওসব ফাইলের কথা পরে হবে, তার আগে বলুন আপনি আমার রুমে আসেন না কেন? 3 বছর হলো আপনি জয়েন করেছেন, অথচ একদিনও আপনি আমার রুমে আসেননি। কারণটা জানতে পারি? আসলে স্যার আমি জেসিকা ম্যামকে রিপোর্ট করি তো, তাই আসা হয়নি। কি নাম বললেন? জেসিকা। আচ্ছা, একটা কথা বলুন তো, জেসিকা তো আপনার জয়েন করার অনেক পরে জয়েন করেছে। আপনি কি মনে করতে পারেন কত বছর পর জেসিকা জয়েন করেছে? স্যার, জেসিকা ম্যাম তো আমার 1 বছর পরে জয়েন করেছিল। আফটার 1 ইয়ার। আপনার 1 বছর পর জেসিকা জয়েন করেছে, বাট জেসিকা এখন আপনার ম্যাডাম। মানে আপনার অনেকগুলো ধাপ পেরিয়ে সে এখন আপনার বস। আপনি তাকে রিপোর্টিং করছেন। উল্টো জেসিকার কিন্তু আপনাকে রিপোর্টিং করার কথা। শুধু জেসিকা কেন, নাহিদা আছে, ইভা আছে, এরাও কিন্তু আপনার অনেক সিনিয়র আছে। বাট এরা সবাই আপনার জুনিয়র ছিল যখন অফিসে জয়েন করেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 3 বছরে আপনি সেই অ্যাসিস্ট্যান্টই রয়ে গেছেন, আর ওরা সবাই এক্সিকিউটিভ পদও পার হয়ে গেছে। কারণটা জানেন? আচ্ছা স্যার, আমার কেন প্রমোশনটা হয়নি আর ওদেরই বা কেন প্রমোশন হয়েছে? কারণটা হচ্ছে ড্রেস আপ। আপনি 3 বছর অফিসে জব করছেন, 3 বছরে কেউ আপনার ফেসটা একদিনও দেখেনি, এক মুহূর্তের জন্য না। অথচ জেসিকাকে দেখেন, নাহিদাকে দেখেন, ইভাকে দেখেন, এরা কত প্রমোশন পেয়েছে। এদের ড্রেস আপটা দেখেছেন? কর্পোরেট লেডি কাদের বলে? এদের বলে। আপনার মতো হিজাব, এত বড় লং থ্রি পিস, এই ধরনের থ্রি পিস আজকাল চলে? আপনি বলুন। কোনো কর্পোরেট অফিসে তো নয়। ইভেন আমার অফিসে আমি জাস্ট আপনাকে রেখেছি আপনার কাজের এফিসিয়েন্সির জন্য। যতটুকু এফিসিয়েন্সি আপনার আছে তা দিয়ে আমি কিছুটা আপনাকে চালাতে পারছি। স্যার, আমি ছোটবেলা থেকে এই পোশাক পরে অভ্যস্ত, আর আমার ফ্যামিলিটা কনজারভেটিভ তো, তাই এটা আমি কমফোর্টেবল ফিল মনে করি। আচ্ছা স্যার, বলুন তো, এমন কি কোথাও লেখা আছে যে হিজাব পরলেই প্রমোশন হয় না? না, এটা কোনো রুলস নয় যে থ্রি পিস বা হিজাব পরে জব করা যাবে না। তেমনি এটাও তো কোথাও লেখা নেই যে হিজাব বা থ্রি পিস পরেই অফিস করতে হবে। আসলে স্যার, আমার তো প্রমোশনটা হবে যোগ্যতা দিয়ে। আমি অফিসে ঠিকমতো কাজ করছি কিনা তার উপর ডিপেন্ড করে আমার প্রমোশন হবে। কিন্তু স্যার, আমি যতটুকু জানি আমি তো সব কাজই ঠিকমতো করছি, তাহলে কেন প্রমোশনটা হচ্ছে না স্যার? দেখুন মিস মারিয়া, আমি চাই আপনারও প্রমোশন হোক। দেখুন মিস মারিয়া, আমি কিন্তু আপনার ব্যাপারে সবটা জানি। আমি সব কিছু জেনেই আপনাকে কিন্তু আমার অফিসে রেখেছি। আমি জানি এই মুহূর্তে চাকরিটা আপনার খুব দরকার। আপনার মা অসুস্থ, আপনার ভাইয়ের টিউশন ফি জমে গেছে, আপনি সেটাও দিতে পারছেন না, তার লেখাপড়ায়ও ব্যাঘাত ঘটছে। এই সব কিছুই আপনি এক নিমিষেই করতে পারেন, শুধুমাত্র আমার কিছু রুলস ফলো করিয়ে। আমি নতুন নতুন মেয়েদের খুব পছন্দ করি। একটা আবৃত জিনিস, আপনি 3টা বছর হিজাবে নিজেকে আবৃত করে রেখেছেন। আপনাকে দেখার একটা আদম্য আগ্রহ আমার মধ্যে জন্মেছে। আমি শুধু আপনাকে একবার দেখতে চাই, তারপর আপনার সব কিছু হবে। আপনার মায়ের চিকিৎসা হবে, আপনার ভাইয়ের পড়ালেখা হবে, তারপর বাড়ি গাড়ি সব কিছু হবে। যাদেরকে এখন আপনি রিপোর্ট করছেন তারা আপনাকে রিপোর্ট করবে, আপনার প্রমোশন অনেক বেশি হবে। শুধুমাত্র একটিবার আপনার চেহারাটা দেখতে চাই। উহ, কি অপূর্ব! এত সুন্দর একটা মুখ আপনি ঢেকে রেখেছেন। এত সুন্দর মুখ দিয়ে তো পুরো বিশ্ব জয় করা যায়, শুধু আমার অফিস নয়। আমি আপনাকে সব দিব, একটিবার, শুধু একটিবার। আমি আপনাকে আহ! কি পড়েছেন এটা? রক্ত বেরিয়ে গেল তো। স্যার, এটা আপনি কি করলেন? আমি ভুলে গিয়েছিলাম যে হিজাব আমার অনুশাসন। আপনার চাকরি থাকবে না। স্যার, আমার প্রমোশনের দরকার নেই। আমার হিজাব পরেই যদি আমার কাজে দক্ষতা দিয়ে যদি আমি কাজ পাই, স্যার করব, নইলে আমার দরকার নেই। আপনি ভুল করছেন। স্যার, আমি সেখানেই যাব যেখানে আমি হিজাব পরে চাকরি করতে পারবো। মারিয়া, মিস মারিয়া, মারিয়া!